সুধী দর্শক বন্ধুরা, চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একবার। আমি যথারীতি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে দুধেশ্বর বা দুধসাগর নামে একটি গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই গাছটি নিয়ে আমি আজকে আরও একবার আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি দুধসাগর, এটা আমি সংগ্রহ করেছি। এর বিজ্ঞানসম্মত নাম ইউফরবিয়া টিরুক্যালি, অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ, যার ভেষজ গুণাবলী যথারীতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে এই গাছটি আমি রোপণ করব। কিছু ডাল সংগ্রহ করেছি, কিভাবে রোপণ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এর ভেষজ গুণাবলীগুলো আরও একবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সঙ্গে থাকুন। এই গাছটিকে অনেকে গায়ে দুধেল, গায়ে দুধিয়া, অমর এরকম নানান নামে ডেকে থাকেন। তো এটা কাটলে, অর্থাৎ এর ডাল কাটলে এক ধরনের আঠালো দুধের মতন পদার্থ বের হয়, তার জন্যেই হয়তো এর নাম এরকম। আর এই গাছটি যেহেতু যে কোনো আবহাওয়ায় বেঁচে থাকতে পারে, যার জন্য একে অমর নামে ডাকা হয়। তবে অতিরিক্ত জল পেলে, অর্থাৎ যদি বন্যার জলে ডুবে থাকে, তাহলে কিন্তু গাছটি মরে যেতে পারে। সাধারণত শুষ্ক আবহাওয়ায় অল্প জলেও এটা বেঁচে থাকতে পারে। তো এই গাছটি আমি রোপণ করব, আপনারা দেখবেন। আমি এর ডাল লাগানোর জন্য যে কয়েকটি টুকরো নিয়েছি, এগুলোকে প্রথমে এইভাবে কিছু মাটি আলগা করে নেব। এতে সামান্য জল দিয়ে ভিজিয়ে নিলে ভালো হয়। তবে এখন আমি এতে কোনো প্রকার সার ব্যবহার করব না, শুধুমাত্র জল দিয়ে মাটিটা একটু ভিজিয়ে এবং আলগা করে নিয়ে এইভাবে গাছগুলোকে আমি বসিয়ে দেব। যখন ডালগুলো মাটির সঙ্গে সেট হয়ে যাবে এবং বুঝতে পারবো যে আস্তে আস্তে এর মধ্যে থেকে নতুন ডালপালা ছাড়ার সময় হয়েছে, তখন এতে সামান্য কিছু জৈব সার, যেমন পচা গোবর ও খৈল ব্যবহার করব। এই ইউফরবিয়া টিরুক্যালির বাংলা নাম দুধসাগর বা দুধেশ্বর, এটা আমি আগেই বলেছি। এর ডাল কাটলে দুধের মতন একটি আঠালো পদার্থ বেরিয়ে আসে, তাই এমন নামকরণ। ইংরেজি থেকে মিল্ক বুশ বা পেন্সিল ট্রি, ফিঙ্গার ট্রি বলেও ডাকা হয়। সিফিলিস ও গনোরিয়া রোগে এই উদ্ভিদের নির্যাস অত্যন্ত উপকারী। এর নির্যাস অ্যান্টিবায়োটিক হিসাবে নানান রকম সংক্রমণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, কৃমিনাশক হিসাবে কাজ করে। মধু সহযোগে এর নির্যাস গ্রহণে হাঁপানি, কাশি, কফ দূরীভূত হয়। এর নির্যাস রসুন ও সামান্য সরিষার তেল সহ সামান্য গরম করে কানে দিলে কানের ব্যথা ভালো হয়। তবে এর রস সরাসরি চোখে গেলে কিন্তু অন্ধত্ব সৃষ্টি হতে পারে। এর নির্যাস যে কোনো রোগেই সরাসরি ব্যবহার করা হয় না, কারণ এতে বিষাক্ত অ্যালকালয়েড উপাদান আছে। গরম জল, মধু, অন্যান্য খাবার ও ওষুধপত্রের সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতন কিন্তু এটাকে গ্রহণ করতে হবে। এটি বাতের ব্যথা, ত্বকের ক্যান্সার ও টিউমার সহ অন্যান্য ক্যান্সার রোগেও যথেষ্ট কার্যকরী। এর নির্যাস বিষাক্ত পোকামাকড় ও সাপের কামড়েও অত্যন্ত ফলপ্রসূ। গবাদি পশু ও প্রসূতি মায়ের স্তনদুগ্ধ উৎপাদনে এটি অত্যন্ত কার্যকরী। স্তনে দুধ জমে যাওয়ার কারণে যদি চাপ ধরে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু মানুষ এবং গবাদি পশু উভয়ের ক্ষেত্রেই এটি খুব ভালো কাজ করে। পূর্ব আফ্রিকানরা একে যৌন দুর্বলতার ক্ষেত্রে প্রচলিত ওষুধ হিসাবে ব্যবহার করেন। ত্বকের আঁচিল, কুষ্ঠরোগ, মৃগীরোগ, দাঁতের ব্যথা, রক্তপাতজনিত সমস্যা, নাকের ঘা ও নানা প্রদাহে এর নির্যাস খুবই ভালো কাজ করে। তবে ওষুধ হিসাবে একে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, আজ আমি আরও একবার এই ইউফরবিয়া টিরুক্যালি বা দুধসাগর বা দুধেশ্বর গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন করে দেখা হবে আবার কোনো ভিডিওতে। নমস্কার।